হ্যালো বন্ধুরা, শুভ বিকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই আর কি বিকাল থেকে শুরু করছি। এখন খুব সম্ভব 5টা কি 5:30 বাজে। 5টা অবশ্য বেজে গেছে, তো রাইট টাইম তো জানা নেই। এই যে 5:22 এখন। আর দেখতে পাচ্ছ বাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি, কারণ হলো বাড়ি এসেছি। আর আজকে সকাল থেকে এমনি তো এখন বর্ষা পড়ে গেছে আর কি, আর এমনি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো আমি হঠাৎই এসেছি বাড়িতে, কারণ এই যে একজনের সার্টিফিকেট দিতে হবে। এই যে আমার মারফতে যেহেতু করেছিল, তো এই সার্টিফিকেটটা আর কি দিতে হবে। তার মধ্যে আর মানু বায়না করছিল যে ও বাড়ি আসবে। তো মাকে বললাম ঠিক আছে, তার একটা কাজ করি, এমনি তো জামা কাপড় আমার ওখানে থাকে, এখানে থাকে, আমি যাওয়া আসা করি বলে। তো ওই জন্য মাকে বললাম জাস্ট মানুষ প্রয়োজন যেগুলো, সেগুলো নিয়েই তোমার এসছি। মানুষ বলতে আমার আছে, মানুষ তো স্কুল ড্রেসপত্র সবই ওর, মানে যেহেতু স্কুলে ছিল, আমি ওর কয়েকটা বই নিয়ে তাই এসছি। তো মাকে বললাম থাকো, যখন বাড়ি যাই বলছে, তার থেকে বাড়ি যাই, তোমাদের কাজ শুরু হলে তারপরে তাই আসবো। কারণ মাদের সেই কাজ আর রিংটন কবে দেবে কে জানে, এখনো তো সে ঠিক নেই। তোমার যেহেতু বর্ষা পড়ে গেছে, আজকে বৃষ্টি, কালকে বর্ষা, এই কালকে রোদ্দুর ঠিক নেই। তো যাই হোক, সেই জন্য আমি বাড়ি এসছি আর কি, এটাই হলো কারণ। আর সকাল থেকে ভিডিওটা করিনি, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কি দেখাবো আর কি। তার মধ্যে আমি কাজে গেছিলাম, এই যে এই সার্টিফিকেটটা আনতে, জাস্ট আনতে যা সময় আর কি, মানে 2 ঘন্টার মধ্যে আর কি। তো ওই জন্যই আর কি। তো ভাবছিলাম যে ভিডিওটা করি, তা দুমনা করে যে যাবো না এই করে। তো ওই জন্য তো যাই হোক, দুপুরে মার ওখান থেকে আমি একবার খেয়ে আর মানুকে নিয়ে তাই আমি চলে এসেছি। মানুষ যেহেতু স্কুলে ছিল, তো সেই মতো সেই টাইমে ওকে আড়াইটায় ছুটি দিয়েছিল। তার মধ্যে আমি খুব সময় মনে হচ্ছে 2টোর আগে ওর স্কুলে এসেছিলাম। তো ওখান থেকে নিয়ে এসে মানুষ জন্য 2টো ভাত নিয়ে এসলাম, খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম। তো যাই হোক, কিছু জামা কাপড় এখানে সব নিয়ে এসেছি। মানুষ বই খাতায় দেখো, সব বই টই দেখো, এই দেখো সব ঘুরানো। তো এগুলো দেখে এবার গুছিয়ে নেবো, নিয়ে একটু বাজারের দিকে যাব। কারণ আমার বাড়িতে সব আছে, কিন্তু নেই হলো চাল নেই। আর এখন মানুষ বায়না ধরেছে যে মা ভাত রান্না করতে হবে না, বিরিয়ানি খাবে আর কি। কি বলো, তাই তো? হ্যাঁ। তখন দুপুরে ভাত খাচ্ছিল না, বলছে আমি খাবো না, বিরিয়ানি খাবো। তাহলে ঠিক আছে, এখন থাক, আবার রাত্রের দিকে এসে খাবো আর কি। তো যাক, চলো ঝটপট এই কাজগুলো গুছিয়ে নিই, কারণ এগুলো গুছিয়ে না নিলে আর ঘর বাড়ি পরিষ্কার না করলে আমার যেন অসুবিধা হয়। বিশেষ করে বেডশিটটা আগে চেঞ্জ করবো। মানুষ বইগুলো যে কত বই, ওই বাবা, এই ঝুড়িটাই তো কত ভার। পুতুলটাকে ঢেকে রেখে গেছিলাম, কারণ প্রচুর পরিমাণে টিকটিকের গুটু পরে আর কি। এই দেখো, এটা ঢেকে রেখে, ওমা আমার পা ছাড়িয়ে গেছে। এটা আর একটা পুতুল, তো এর কথা আমার একদমই মনে নেই। কুদু বাচ্চা, আমার মানুষ কুদু বাচ্চা। তুমি ডায়েরিটা কি করেছে আবার হাতে পাচ্ছি না। ঠান্ডা বেশ ভালোই লেগেছে। এটা কাজ বেডশিটটা এইভাবে এরকম করে নিয়ে এগুলো তুলে রাখি, রেখে পরে সব থেকে বের করতে। এই বালিশের অরগুলো সব পরিষ্কার করতে হবে, সব নোংরা হয়েছে প্রচুর পরিমাণে। একটু সুস্থ হয়ে আগে, তাই তো মানুষ? সুস্থ না হলে কোনো কাজ করতে পারবো না। শুয়ে বসে থাকলে আর বেশি কষ্ট হয়ে যাচ্ছে, তার থেকে একটু কাজবাজি করি। তো এখন দেখো, খাটটা বেশ মোটামুটি এখন গোছানো হয়ে গেছে, মোটামুটি পুরোটাই বলতে গেলে গোছানো হয়ে গেছে, কমপ্লিট। বেডশিটও পাতা কমপ্লিট। তো এখন এই উপরে জামা কাপড় আছে, এগুলো সব কাচাকুচি করতে হবে, থাক। আর এদিকে এই যে ব্যাগ যেগুলো নিয়েছিলাম, ব্যাগগুলো গুছিয়ে রাখতে হবে। এই ঘরে এখনো কিছু কিছু জিনিসপত্র পড়ে আছে। আর এদিকে খাটটাও গুছাতে হবে, খাটের তলাটা দেখো নোংরা হয়ে আছে, একটু ঝাড়ু দিতে হবে খাটের তলাটা। এটা একটু আস্তে আস্তে দিয়ে নেবো, দেখি।
বর্ষা কম আছে বলে এখন একটু ছুটি গেছে বলবো না। কত জল আছে। তো এইদিকে সব কাজ বলতে গেলে গোছানো কমপ্লিট। তো এখন দেখি বাজার দিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে, মানু ওপর থেকে গিয়ে সন্ধ্যাটা দিয়ে এসছে আর কি। তো দেখি এবার কি ওই হ্যাঁ একটু কিছু চাল নেবো তাই না মানু, আর একটু রাত্রে খাওয়ার জন্য কিছু নেব। আর আজকে ভিডিওটা সেরকম বড়ও হবে না, কারণ শরীরটা তো সেভাবে অতটা ভালো না, এই কাজের জন্য দৌড়িয়ে আসতে হলো। তো যাই হোক চলো দেখি। হ্যাঁ চলো। তো এদিকে জল মানে ওদিক যেও না, জল কিন্তু এই দেখো জল একদম পুরো এই পর্যন্ত, এত বৃষ্টি হচ্ছে যে জল না হয় আর থাকে। জুতোটা পরিনি, ওই কতটা জল, পুরো চারিদিকে জল আর জল। চলো চলো দেখি। তো এদিকে আমরা বাজার করে নিয়ে এখন এই যে দোকানে এসেছি, বিরিয়ানি খাবো, তাই মানু বলছে খেয়ে তাই যাবে, বাড়ি নিয়ে যাবে না। এই যে মানু আর আমি বসেছি পাশাপাশি, খেয়ে যাবে এখানে। এই যে বিরিয়ানি দিচ্ছে, আলু অনেকটা বিরিয়ানি দিয়েছিলাম। এই দেখো কতটা বিরিয়ানি মানুকে দিয়েছি এতটা, আর এদিকে আমার এতটা আছে। তো এদিকে এই বাড়ি আসলাম, আর এদিকে একটা ব্যাপার ঘটে গেছে। দাও এই গ্যাস লাইটটা, আমার এমনি গ্যাস লাইট আমার দরকার ছিল, কিন্তু ওই সন্ধ্যা দেওয়ার জন্য। তো দেখো এই দেখো গ্যাস লাইটে গ্যাস নেই, আমি তো খেয়াল করিনি। মানুষকে বলো কোনটা নেবো, দেখো ও এটা নিল। এখন দেখছি বাড়ি একদম সামান্য তলায় একটুখানি গ্যাস আছে। এই কালকে সকালে যখন বাজারে যাব তখন নিয়ে যাবো গ্যাস লাইটটা। আর এদিকে যেগুলো বাজার করলাম আর কি, তখন তো দোকান খুলে না, ফেটে ফেটে গেল। এর মধ্যে ডিম আছে, ভাজিও না থাক, ফেটে যাবে। এদিকে এই যে বিস্কুট নিলাম একটু, বিগ বি। এই বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে আর কি। পিঙ্ক কালার পছন্দ, তাই পিঙ্কটাই নিয়েছি। আর গ্যাস নেই সেটা দেখা হয়নি, অন্ধকারে তো সেটা দেখা হয়নি। এই যে বিগ বি বিস্কুট নেওয়া হলো, সেরকম কিছু বলছে না, আজকে বাজার করা হয়নি। আর এই যে মানু পাঁপড় খাবে বলছিল, একটু করে বেশি করে পাঁপড় নিয়ে, মানে বেশি কিছু না 200 পাঁপড় নিয়েছি, এক পাঁপড় একটু ভাজা খাবে তাই। এখন না, এখন বিরিয়ানি খেলাম না, আমার এখন আমার ভালো লাগছে না। এই যে বেশি না, অল্প করে চাল নিয়ে এসেছি, 3 কেজি মতো চাল নিয়ে এসেছি, এই আমার অনেক দিন চলে যাবে। ব্যাস। আর এর মধ্যে একটা স্যান্ডউইচ আছে
দুটো, মারু খাবে তাই নিল। এখন না পরে খাবো, এখন অলরেডি তো 8টা বাজতে যায়, পরে একটু খেয়ে জল খেয়ে শুয়ে দেখিয়েছি। তো এই হলো আমাদের বাজার করা, মোটামুটি সব কমপ্লিট। মানে এখন যেগুলো করতে গেছিলাম সেগুলো হয়ে গেছে নেওয়া। এবার লঙ্কা যেহেতু অনেকদিন থাকে না, তো কালকে বাজারে গিয়ে একবার লঙ্কা নেবো দেখ। তো চলো, গা হাত পা ভীষণ ব্যথা, তো কষ্ট হচ্ছে, আমি আর পারছি না। একটুখানি হেঁটে সামান্য কটা বাজার নিয়ে ব্যাগ চাগিয়ে নিয়ে আসতে পারছিলাম না, আমার হাত ব্যথা হয়ে গেছে, যেন কেমন ব্যথা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, টাটা, গুড বাই, গুড নাইট। গুড নাইট। সেই কানের নেবো বলে ভুলে গেছিলাম, ওইগুলো রং উঠে গেছে সব, যাই হোক মনে নেই আর কি করার। চলো টাটা। এগুলো ব্যাগের মধ্যে আবার গুছিয়ে রাখি।